হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আরেকটা লিস্ট বা অ্যারের হলো প্রবলেম সলভ করব। প্রবলেমটা কি দেখেন, লোয়েস্ট নাম্বার অ্যান্ড ইটস পজিশন। নাম্বারটা কত? 1180। আমরা এই প্রবলেমটা কিন্তু আগেও করেছি, হ্যাঁ? লোয়েস্ট নাম্বার, লিস্ট থেকে লোয়েস্ট নাম্বার বের করা আমরা করেছি না? মিনিমাম নাম্বার বের করা ওইটাই। এবং সাথে তাকে করতে হবে পজিশনটাও বের করতে হবে। এটা একটা মজার প্রবলেম আছে। কেন দেখেন, এই প্রবলেমটা বলছে আমাকে ফার্স্টে একটা n রিড করতে হবে। দেখেন একটা নাম্বার রিড করো n। তা এটা কি সাইজ অফ দ্য অ্যারে, একটা সাইজ নিতে হবে 10। এখানে যদি 10টা দেয় তার মানে এখানে কটা ভ্যালু থাকবে? 10টা ভ্যালু থাকবে। এখানে যদি হলো 20 দেয় তাহলে এখানে n এর ভ্যালু যদি 20 দেয় তাহলে আমার ভ্যালুতে কটা থাকতে পারবে? 20টা এখানে ভ্যালু থাকবে, এরকম 20টা। তার মানে আমার n কত হইতে পারবে? দেখেন এই যে 1000 হইতে পারবে, হ্যাঁ? তার মানে কি আমার এই এখানে কতগুলা ভ্যালু থাকতে পারবে? 1000। কারণ আমার অ্যারেতে হলো 1000 ভ্যালু থাকবে। এর মধ্যে আমাকে কি করতে হবে? সবথেকে ছোট নাম্বারটা বের করতে হবে এবং তার পজিশনটা বের করতে হবে। সো এই প্রবলেমটাই হলো আমাদের মেইন কাজ। বাকিগুলো আপনারা পড়ে নিবেন, বোঝার চেষ্টা করবেন। আর লাস্টে খালি এই যে কি প্রিন্ট করতে হবে? লোয়েস্ট ভ্যালুটা প্রিন্ট করতে হবে, তার পজিশন। দেখেন এক্সাম্পলের সাথে মিলে কিনা? 10টা নাম্বার নিছে, এখানে 10টা নাম্বার আছে। লোয়েস্ট ভ্যালু হলো -5, এই যে লোয়েস্ট ভ্যালু কত? -5। পজিশন দেখেন 0, 1, 2, 3, 4। দেখছেন? 0 নাম্বার ইনডেক্স থেকে শুরু করছে। ইনডেক্স নাম্বারটা এখানে পিন করতে হবে আমাকে। এখানে আমরা ২ টা জিনিস শিখব। একটা হলো ইনডেক্স, হ্যাঁ? আমরা যে রেঞ্জ ইউজ করতেছি ওটা ছাড়াও ইনডেক্স ইউজ করা যায় কিভাবে? এটা একটা শিখব। আরেকটা জিনিস, আর আরেকটা জিনিস দেখেন, আমাকে হলো এইভাবেই ইনপুট নিতে হবে। আগে এর আমরা যত ইনপুট নিচ্ছি সব উপর ছিল। দেখেন চলেন আগের এই যে এই একটু এক লাইনে আছে। তার মানে কি? এক লাইনে থাকলে সেটা স্ট্রিং আকারে থাকে। আগেরগুলো দেখেন এই যে উপর নিচ ছিল। এগুলাকে আমরা ইজিলি একটা করে রিড করতে পারতাম লুপ চালায়ে। তারপরে কি করতে পারতাম? সুন্দর মতন কনভার্ট করে নিতে পারতাম ইন্টিজার, ফ্লোট যেটাই দরকার। বাট এটা আনফরচুনেটলি একটা লাইনে দিছে। একটার পর নিচে না দিয়ে লাইনে দিছে। তার মানে কি? এটা স্ট্রিং আকারে আসবে। সো আমরা এর আগে এরকম স্ট্রিং আকারে নিয়েছি। বাট কয়টা থাকতো? ওখানে ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা থাকতো। বাট এখানে কত হইতে পারে? ১০০০ টা হইতে পারে। ১০০০ টাকে আমরা ভেরিয়েবলে নিয়ে কনভার্ট করতে পারবো? পারবো না। এজন্য এই প্রবলেমটা আমি চুজ করেছি, যাতে হলো এই টাইপের হাজার নাম্বার আমরা ইনপুট নিয়ে কিভাবে কনভার্ট করতে পারি ইন্টিজার, লিস্ট বা হলো ফ্লোটে, এইটা আমরা দেখব হলো এই প্রবলেমে। তো চলেন শুরু করা যাক। তো প্রবলেমটা আমি নিয়ে এসেছি ফার্স্টেই। সো ফার্স্টে আমাকে কি করতে হবে? একটা n ইনপুট নিতে হবে। সো আমরা একটা ইনপুট নিয়ে নিই n। এটা কি? ইন্টিজার ইনপুট। ইন্টিজার ইনপুট নিতে হবে। এটা কি? সাইজ। যদিও আমাদের সাইজ লাগার কথা না, তারপরেও দেখি। এরপরে দেখেন হলো অ্যারে এলিমেন্ট, ধরেন এলিমেন্ট, ফর এলিমেন্ট দিই। এলিমেন্ট কি? এটা ইনপুট নিতে হবে। জাস্ট ইনপুট। কারণ কি এটা স্ট্রিং আকারে আসবে, হ্যাঁ? এটা আমরা একটু দেখি কিভাবে আসতে, তো চলেন আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন। টা প্রিন্ট করি এবং এর টাইপটা প্রিন্ট করি। প্রিন্ট কি? টাইপ অফ চলেন প্রোগ্রামটা আমরা রান করি এবং হলো ইনপুটটা নিয়ে আসি আমরা এখান থেকে। যে এখানে আমাদের ইনপুটগুলা আছে, সুন্দর মতন ইনপুটটা কপি করি। আর কপি করে এখানেও রেখে দিই আমরা, যাতে বারবার আমাদের না যেতে হয়। সো এখান থেকে নিতে পারবো আমরা। ইনপুটটা আমরা রাখি এখানে সুন্দর করে, এর মধ্যে রাখি, তাহলে ভালো হবে। সুন্দর রাখা হয়ে গেল। এরপরে আমরা জাস্ট খালি কি করব? এই যে এখানে হলো কন্ট্রোল ভি দিয়ে দেবো, তাহলে আমাদের হবে। দেখেন, আমরা হলো ইনপুটটা রিড করেছি। কিভাবে? ক্লাস str হিসাবে। তার মানে কি আমাদের এই তে এলিমেন্টটা কি আছে? str আকারে আছে। আমাকে ফার্স্টেই কি করতে হবে? এই str টাকে লিস্টে কনভার্ট করতে হবে। চলেন আমরা হলো লিস্ট লিখি, অফ লিস্ট। ধরেন লিস্ট লিখি। কিভাবে? আমরা সবাই জানি যে স্প্লিট করা যায়, রাইট? ডট স্প্লিট আমরা আগে করতাম কি দিয়ে? স্পেস দিয়ে। এই যে এইভাবে স্পেস দিয়ে। কারণ কি? দেখেন আমার এই যে মাঝখানে কি আছে? স্পেস আছে। এই মাঝখান দিয়ে আমরা যদি স্পেস দিই তাহলে এটা আমরা প্রিন্ট করি। চলেন অফ লিস্টটা প্রিন্ট করি। এটা দেখেন লিস্ট হয়ে যাবে। কিভাবে লিস্ট হয় দেখাই? আবার এটা হলো পেস্ট করি। যে পেস্ট। দেখছেন? আমার হলো এই যে লিস্টটা হয়ে গেল কি? এই যে প্রতিটা আগে একটাই স্ট্রিং ছিল। এখন সে হলো ১০ টা এলিমেন্টের লিস্ট হয়ে গেল। মানে কি? এই যে ১০ টা আছে না? এখানে ১০ টা। ১০ টা এলিমেন্টের সে লিস্ট হয়ে গেল। আমি এখন ইজিলি এটাকে কনভার্ট করে ফেলতে পারবো না? দেখেন, আমি কিন্তু খুব ইজিলি এখন হলো কনভার্ট করে ফেলতে পারবো। ধরেন আমার এখন হলো একটা n এর লিস্ট বানাই। n এর লিস্ট, এই যে এটা। আমি কি করব? ফর এলিমেন্ট নিয়ে আসবো এখান থেকে। ধরেন এলিমেন্টের নাম দিয়ে কি? ভ্যালু দিয়ে ভি হলো ভ্যালু ডট লিস্ট, এলিমেন্ট লিস্ট। এই যে এইটা। আমি কি করব এখন? এন অফ এন ডট অ্যাপেন্ড করতে হবে, রাইট? এন ডট অ্যাপেন্ড। আমাকে কি করতে হবে? যে ভিটাকে কনভার্ট করে ফেলতে হবে। আমরা কি আছে? এটা ইন্টিজারকে কনভার্ট করে ফেললাম। কারণ কি? এই যে এই গুলা কি? যে একেকটা আমরা কি যে দেখেন রেঞ্জ না, কিন্তু এখানে আমরা রেঞ্জ ইউজ করতেছি না। প্রতিটা এলিমেন্ট নিয়ে আসতেছি। এই যে প্রতিটা এলিমেন্ট। এই লিস্টের প্রতিটা এলিমেন্ট আমরা নিচ্ছি
এই স্ট্রিংটাকে আমরা লিস্ট বানালাম। এই লিস্টের এই যে স্প্লিট দিয়ে কিন্তু আমরা লিস্ট বানাইছি, হ্যাঁ? এই লিস্টের প্রতিটা এলিমেন্ট নিচ্ছি ভ্যালু ভি। তারপরে কি আমরা এটাকে এই যে strcl এটাকে ইন্টিজারে কনভার্ট করলাম। চলেন এটা একটু প্রিন্ট করি এবার। প্রিন্ট হলো এনডি। আমার হলো এগুলো সব ইন্টিজার হয়েছে নাকি আমরা দেখি। আবার এটা ভি দিই, কন্ট্রোল ভি। দেখছেন? এই যে আমার হলো সবগুলো এখন ইন্টিজার হয়ে গেল। আগে যে ব্র্যাকেটের মধ্যে ছিল, সব হলো কোটেশনের মধ্যে ছিল, এখন আর নাই। তার মানে কি আমার এখন এটা ইন্টিজার হয়ে গেছে। আমার যেহেতু ইন্টিজার হয়ে গেছে, আমি এখনই কি ইজিলি আমরা যে শিখেছিলাম না মিনিমাম নাম্বার বের করা এবং তার পজিশন, ওইটা এখন অ্যাপ্লাই করব। এখন জাস্ট সিম্পলি আমরা কি করব, যে হলো একটা মিনিমাম নাম্বার নেব। মিনিমাম নাম্বার নেওয়ার জন্য কি করতে হবে, ধরেন মিন ভ্যালু, এই যে মিন ভ্যালু ইকুয়াল টু কত, একটা বড় নাম্বার নিতে হবে। ধরেন একটা বড় নাম্বার নিলাম। আবার মিন ভ্যালু কি পজিশন দিতে হবে, পিওএস ইজিক্যাল টু ধরেন -1, মানে কি এই মাইনাস নেগেটিভ একটা নাম্বার, কিন্তু আমার কি হতে হবে পজিটিভ। এরপরে কি দেখেন, আমি হলো ফর আই ইন রেঞ্জ কি করতে পারি, যে লেন্থ অফ, এই যে আমার হলো এন পর্যন্ত চলতে হবে, রাইট? এই যে লেন্থ অফ এন পর্যন্ত চললেই আমি এখান থেকে বের করতে পারবো, রাইট? এই যে প্রিন্ট করেন, আমি হলো আই এবং হলো এই যে এন অফ আই প্রতিটা প্রিন্ট করতে পারবো, রাইট? পজিশন এবং আমার হলো নাম্বারটা আমার কাছে থাকবে। আমি এটা প্রিন্ট করি, তাহলে দেখেন এই যে আমার হলো প্রতিটা পজিশন 0 নাম্বারে 1 আছে, 1 এ 2 আছে, 4 5, এই যে -5 আছে, 10, যা যা বলছিল ওইভাবেই কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখেন 5 আছে কত, 4 নাম্বারে। আমরা হলো এভাবে যেমন হলো আই এবং ভ্যালু প্রিন্ট করতে পারি। আরেকটা শিখাই আপনাদেরকে, এটা একটু শিখেন। আরেকটা কিভাবে করতে পারি, ফর আই এবং ভি ভ্যালু ইনডেক্স ভ্যালু ইন পাইথনে একটা নাম আছে ইনুমারেট, ই এ নিউ, এই যে ই এ নিউ এম এ আর এ টি, ইনুমারেট। এটার মধ্যে আপনি জাস্ট খালি এন দিয়ে দিবেন, এই যে লিস্টটা দিয়ে দিবেন, হ্যাঁ? এই লিস্টটা দিয়ে যদি দেন তাহলে সে আপনাকে কি দিবে, দেখেন এই যে আই এবং ভি সেম হবে, এই দুইটা কি হবে, সেম হবে। চলেন এটা দেখি। এই দেন ২ বার সেম হবে, দেখছেন? ১০ পর্যন্ত হইছিল, দেখেন এই যে সেম আবার রিপিট হয়েছে। ১০ এর পরে আবার এই যে 0, 1, 2 সেম জিনিস। 0, 0 দেখছেন? তার মানে কি আমরা চাইলে এই যে এইভাবে লুপের মধ্যে রেঞ্জের মধ্যে লেন্থ না দিয়ে শুধুমাত্র রেঞ্জ না ইউজ করে ইনুমারেট যদি দিই, ইনুমারেট কয়টা ভ্যালু দেয় আমাকে, একটা ইনডেক্স দেয় আর একটা ভ্যালু দেয়। যে শুরু হয় 0 থেকে। সবসময় সে 0 থেকে শুরু হয়, কাউন্ট করতে থাকে। এখন অনেক সময় কি হয়, ইনুমারেটর আমাকে সবসময় 0 থেকে দিচ্ছে। অনেক সময় বলছিলাম না পজিশন 1 থেকে কাউন্ট করতে হয়, 2 থেকে করতে হয়। এইজন্য একটা এর মধ্যে একটা ভেরিয়েবল দেয়া যায়, সেটা হলো স্টার্ট। আপনি স্টার্টের ভ্যালু যদি 10 দেন, ও কি করা শুরু করবে? ও শুরু করবে হলো কি 10 থেকে শুরু করবে। দেখেন আমরা ১ম এ কি 0 থেকে শুরু করছিল, আপনি যদি স্টার্ট দিয়ে দেন এর ভিতরে, দেখেন ওই যে 10 নাম্বার থেকে শুরু 10, 11, 12 ধরে এভাবে শুরু করতেছে। ১ম টা ছিল কি 0, আমরা যে লুপ চালাচ্ছি 0, 1, 2, 3, আর আপনি যদি স্টার্ট, হ্যাঁ? যদি স্টার যত দিবেন এখানে ১০ দিলে ১০, ১০০ দিলে ১০০, ১ দিলে ১, ২ দিলে ২, ৫ দিলে ৫। যেখান থেকে দেন না কেন ও লুপের লেন্থ পর্যন্ত যেতে থাকবে এবং এক, এক করে আপনাকে একটা ভেরিয়েবল দিতে থাকবে, ইনডেক্স দিতে থাকবে, যেটা কি এক, এক করে বাড়বে। সো এইভাবে আমরা ইনুমারেটটা ইউজ করতে পারি। বাট আমার যেহেতু এটা 0 থেকেই শুরু হবে, এজন্য আমরা স্টার্ট 0 তো করতে পারি, অথবা বাই ডিফল্ট কি আপনি কোনো কিছু না দিলে সেটা অটোমেটিক 0 ই থাকে, দেখছেন? 0 থেকে দিতে পারেন বা বাই ডিফল্ট সে 0 থেকে নেয়। সো আমরা হলো বাই ডিফল্টটা ইউজ করি 0 থেকে, এজন্য আর দরকার নাই। এভাবে দেন তাহলেই হবে। তাহলে কি আমরা এখন থেকে যে এই লুপটা এখন কি করব? আমার যাতে পজিশন দরকার হয়, আমরা হলো এই যে i দরকার হয় এবং এই যে ভ্যালু দরকার হয়, তাহলে আমরা কি করব? ইনুমারেট ইউজ করব, n ইউজ করব এবং এখানে কয়টা থাকবে i এবং v ২ টা ভ্যালু দেব। বুঝছেন? এটুকু আপনারা আশা করি বুঝছেন। সো আমরা হলো এটা মুছে দিই। আমাদের আর এটা এখন দরকার নাই। তো আমরা এখন কি পেয়ে গেছি? ভ্যালু পেয়ে গেছি, ইনডেক্স পেয়ে গেছি। আমাকে এখন যেটা করতে হবে কি এই ভ্যালুটা চেক করতে হবে, রাইট? এল ইফ মিন ভ্যালু যদি বড় হয় ভি এর থেকে, কারেন্ট ভ্যালু থেকে যদি বড় হয়, মিন ভ্যালুটা যদি কারেন্ট ভ্যালু থেকে বড় হয়, তাহলে কি আমাকে মিন ভ্যালু, কারেন্ট ভ্যালু কি ছোট, মিন ভ্যালু বড় হয়ে গেছে, তার মানে কি কারেন্ট ভ্যালু ছোট, এজন্য আমরা কি কারেন্ট ভ্যালুকে মিন ভ্যালু বানাবো এবং পজিশনটা রেখে দেবো। মিন পজিশন ইকুয়াল টু যে ইনডেক্স, আর এটা হলো ভি। এটুকু আমরা সবাই করব, ঠিক আছে? ধরেন আমরা এটা দেখি হয় কিনা, তাহলেই ভালো বুঝতে পারবো। আমরা প্রিন্ট করি, প্রিন্ট করতে হবে আমাকে যে এই দুইটা সো আমরা এই দুইটা নিয়ে আসি। প্রথমে হলো এটা,
এই যে এটা হলো এফ স্ট্রিং, এটা হলো আমাকে মিন ভ্যালু। এই যে মিন ভ্যালু আমাকে দিতে হবে। আর পরেরটা আমাকে দিতে হবে কি, জাস্ট খালি পজিশন দিতে হবে। পজিশন এফ স্ট্রিং, সো এটাকে আমরা পজিশন দিতে হবে, মিন পজিশন। রান করি, তারপরে আমরা দেখি আসলে এটা হয়েছে কিনা। ইনপুটটা আবার কপি করে নিয়ে আসি, দিই কন্ট্রোল ভি দিই। এই দেখেন, দেখছেন 5 4 কিভাবে হলো আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। সো ফার্স্টে আমরা কি করলাম, ইনপুট নিলাম এন, যদিও আমাদের এন কোনো কাজে লাগে নাই। অন্যান্য ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে, সি বা অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাদের জন্য এনটা কাজে লাগে। আমরা যেহেতু পাইথন ইউজ করতেছি, পাইথন আসলে ইনপুটটা আমরা একবারে সরাসরি এই যে এসটিআর ভাবে পেয়ে যাচ্ছি, স্ট্রিং আকারে পেয়ে যাচ্ছে, এজন্য আমাদের এনটা লাগে না। বাট অন্য ল্যাঙ্গুয়েজে লাগে, এজন্য আসলে এনটা দিয়েছে। ওকে, তারপরে দেখেন কি আমরা হলো স্প্লিট করে ফেললাম এলিমেন্টটাকে। আমরা কি করলাম, স্প্লিট করে আমরা কি লিস্ট বানাই ফেললাম। এই যে লিস্ট, এই লিস্টটা কি হলো, প্রতিটা ভ্যালু, লিস্টের প্রতিটা এলিমেন্ট ভ্যালু কি হয়ে গেছে, স্ট্রিং। আমরা এই জন্য কী করলাম, এই স্ট্রিংটাকে প্রতিটা ভ্যালু নিয়ে আসলাম, এই যে ভি, প্রতিটা লিস্টের ভ্যালুটা নিয়ে এসে আমরা আর একটা এন বানালাম। সেই এনটি আমরা অ্যাপেন্ড করলাম কি দিয়ে, ইন্টিজার দিয়ে, ইন্টিজারে কনভার্ট করে নিলাম। কনভার্ট করার পরে দেখেন আমার হলো কি, এই যে এনটা প্রিন্ট করলে আমার যে এমন একটা পেয়ে গেলাম। তার মানে কি আমার লিস্টটা রেডি হয়ে গেল। এরপরে আমাকে কি বলো, এই যে আমরা আগে শিখেছিলাম মিন ম্যাক্স বের করা, সেম মিন ভ্যালু বের করতে হলে একটা অনেক বড় নাম্বার নিতে হয়, যেটা হলো আমাদের যে ইনপুটগুলো আছে তার থেকেও বড় হতে হবে। ইনপুট যে আমরা যেহেতু 1000-এর উপরে হতে পারবে না, এই জন্য আমরা তার থেকেও বড়। আর আমরা যখন ম্যাক্সিমাম বের করবো, তখন আমাদের কি ইনপুটের থেকে মিনিমাম নাম্বার অনেক একটা ছোট নাম্বার নিতে হয়। তারপরে কি ছোট নাম্বার সাথে তুলনা করে আমরা বড় করি। আর দেখেন এভাবে চিন্তা করেন কিভাবে হচ্ছে। প্রথমে যখন আসতেছে দেখেন, এই যে এটা প্রথমে যখন কত, যে এইটা মিন ভ্যালু কত, বিশাল নাম্বার, ধরেন 1,00,000, 1,00,000 প্রথমে না কেমন এন থেকে প্রথমে আসতেছে কত দেখেন। এই যে প্রথমে আসবে হলো 0, ইন্ডেক্স 0, ভি কত 1, এই যে ভি 1 আসবে। তখন চেক করবে এটা, এই 1 গ্রেটার দেন, এই 1 সরি মিন ভ্যালু হলো কত 1,00,000, 1,00,000 গ্রেটার দেন, এই যে ভি কত, ভি হলো 1, 1,00,000 গ্রেটার দেন কি 1, ইয়েস 1,00,000 বড়, এজন্য আমার কি মিন ভ্যালু আপডেট হবে কত দিয়ে, 1 দিয়ে। আর মিন পজিশন কত আসবে দেখেন, মিন পজিশনে আসবে হলো 0। এরপরে দেখেন আবার লুপটা ঘুরবে, তখন কি আসবে, ভ্যালু আসবে হলো ট্রু, ট্রু। আমার মিন ভ্যালু কত আছে 1, দেখছেন আমার মিন ভ্যালু এখন কত আছে 1, আর পজিশন কত 0, রাইট। এখন দেখেন এটা চেক করবে কত সাথে, 1 গ্রেটার দেন ভি কত, এই যে ভি হলো ট্রু, বড়। 1 কি বড় 2 এর থেকে, না, তাহলে কি হবে, কিছুই হবে না। তো এই একই থাকবে, মিন ভ্যালু 1ই থাকবে, এটা 0ই থাকবে। এরপরে আবার দেখেন পরেরটা, মিন ভ্যালু কত আছে এখানে, মিন ভ্যালু 1ই আছে। তারপর কি 3 এর জন্য যাবে, 1 গ্রেটার দেন 3, না, এটা ট্রু হবে না। সো আবার এটা ফলস, ঢুকবে না ভিতরে। 4 এর জন্য যাবে, 4 এর জন্যও কি ফলস। এবার -5 এর জন্য আসে, দেখেন -5 এর জন্য কি হবে, মিন ভ্যালু কত আছে এখনো 1, গ্রেটার দেন, এই যে ভি, ভি কত আসবে -5, 1 কি -5 এর থেকে বড়, ইয়েস, এজন্য কি হয়ে যাবে, এটা ট্রু হবে। এইটা কত হবে, মিন ভ্যালু আপডেট হয়ে কত হবে, ভি দিয়ে আপডেট হবে -5, পজিশন কত দেখেন 4, 4 হয়ে যাবে। এভাবে কি আপডেটটা বাড়তে থাকবে। 6 7 এগুলোর জন্য ছোট নয়, এজন্য কি সে এখান থেকে পুরোটা চেক করে সে এখান থেকে বের হয়ে যাবে। বের হয়ে সে এখানে পিন করবে মিন ভ্যালু কত -5, এই যে -5, পজিশন কত 4, এভাবে আপডেট হতে থাকবে। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা ভালো রকম বুঝবেন। এখন আমরা কি করব, এটা সাবমিট করার আগে আমাদের এই যে এই লেখাগুলা মুছে দিতে হবে। ধরেন এই লেখাগুলো আমরা এখন মুছে দিই, তাহলে আমাদের এই প্রোগ্রামটা হয়ে যাবে। জাস্ট খালি এই এন্ডটাকে মুছতে হবে, এই লিস্টটাকে মুছতে হবে, এই টাইপগুলাকে আমাকে মুছতে হবে। তাহলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। দেখছেন? প্রবলেমটা কিন্তু খুবই ইজি। জাস্ট খালি আমাকে যে এইটুক হলো আমরা ইনপুটটা বানালাম। এইটুক হলো ইনপুট প্রসেসিং, আর আগেরটুকু এই যে এইটুকু আমরা আগেই শিখেছিলাম মিন ম্যাক্স বের করা, সেম জিনিসটা। তো চলেন এটা আবার রান দিই। রান দিয়ে দেখি সব ঠিক আছে কিনা। এই দেখেন, দেখছেন? সব ঠিকঠাক আছে। আমরা এটা সাবমিট দিয়ে দিই। তো পুরোটা কপি করি। আমাদের এন লাগতেছে না, কিন্তু এনটা কি ইনপুট নিতেই হবে। না হলে কিন্তু আপনার ভুল হবে, বুঝছেন? প্রোগ্রামটা অ্যাকসেপ্ট হবে না। চলেন সাবমিট দিয়ে দিই এটা। ভেরিফাই হয়ে গেছে। এখন সাবমিট হচ্ছে। ও, এটা একটা রান টাইম এরর খেয়েছে। আমরা চলেন এররটা দেখি কেন এরর হয়েছে। ইন্টিজার
ভি, হ্যাঁ? ইনভ্যালিড লিটারেচার ফর ইন্টিজার উইথ বেস 10। দেখেন আমরা এই কনভারসেশন যা করেছি এখানে সে ভুল করছে। কি ভুল হইতে পারে আমরা এখন এটা একটু গবেষণা করে দেখি। দেখেন এর সুন্দর মতো কিন্তু বলে দিয়েছে কোথায় ভুল হয়েছে দেখেন। এই যে n ডট অ্যাপেন্ড এই যে n ডট অ্যাপেন্ড এই জায়গায় হলো আমাদের ভুল হচ্ছে। কিসে ভুল হচ্ছে দেখেন এই যে নিচে দাগ দিয়েও দিয়েছে এই যে ডট, ডট, ডট। তার মানে কি এই কনভার্সনটা সে করতে পারতেছে না। সবসময় সে কি করতে পারতেছে না? ইন্টিজার করতে পারতেছে না। কেন করতে পারতেছে না আমরা এটা একটু দেখি। দেখেন ইওর ভেরিয়েবল অ্যাক্সেস নন ডিফাইন্ড ভেরিয়েবল লেস ক্যাপাসিটি ইনভ্যালিড পজিশন। কয়েকটা জিনিস হতে পারে। কেন এটা হইতে পারে চলেন আমরা একটু দেখি। প্রবলেমের ডেসক্রিপশনে যাই তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। ওকে। দেখেন আমার প্রোগ্রামটা হলো এখানে ইনভ্যালিড হচ্ছে এইটা আর মেইনলি হলো যেখানে কিছুটা দেখাচ্ছে মানে কি স্ট্রিং এ সে কনভার্ট করতে পারতেছে না। আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম প্রবলেমটা মেইনলি যেটা হচ্ছে, হ্যাঁ? আমরা যে স্প্লিট করতেছি এই যে এম্পটি স্ট্রিং দিয়ে, ও কোনো কারণে এই মেথডটা এক্সট্রা কোনো একটা এম্পটি স্ট্রিং রিটার্ন করতেছে। এটা আসলে মেইনলি ভুল দিচ্ছে। আই ডোন্ট নো হোয়াই। বড় স্ট্রিং যেহেতু আমাদের ১,০০০ টা নাম্বার থাকবে, তার মানে কি এখানে ক্যারেক্টার প্রায় হলো ১,০০,০০০ ২,০০,০০০ ক্যারেক্টার হয়ে যাবে। এইজন্য এটা হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলেছিলাম কি এই যে এই স্প্লিট আছে না? আপনি যদি হলো স্প্লিটে কোনো কিছু না দেন, এই যে এই স্প্লিট আমরা যদি স্প্লিটে কোনো কিছু না দিই, এই যে এখানে যদি এমটি স্ট্রিং না দিই, সে বাই ডিফল্ট এই এমটি স্ট্রিং নিয়েই সে স্প্লিট করে। বাই ডিফল্টই সেটা করে। এজন্য আমরা কি করব? এইটা দিব না। তাহলে দেখবেন প্রবলেমটা হয়ে যাবে, সলভ হয়ে যাবে। চলেন আমরা এটা একটু দিয়ে দেখি কি হয় কিনা। আমরা হলো এটা ব্যাকে চলে আসি, এডিট মোডে চলে যাই। জাস্ট কি করতে হবে দেখেন এই যে এইটাকে আমরা হলো যদি হলো আমাদের এভাবে স্পেস সেপারেটেড হয়, বাই ডিফল্ট আমরা যদি এর মধ্যে কোনো কিছু না দিই, তাহলেই সেটা স্পেস সেপারেট করে। আমাদের কখন দিতে হয় মেইনলি? যখন আমরা হলো কমা দিই, কমা দিয়ে যখন থাকে তখন আসলে এটা দিতে হয়। যেখানে তখন হলো কমা দিয়ে দিতে হয় যে তুমি সেপারেট করো কমা দিয়ে। যে এমন কমা দিয়ে দিতে হয়। বাট আমাদের যেহেতু অলরেডি স্পেসই আছে এজন্য আমরা ডিফল্ট কোনো স্পেস দিব না। তাহলে এই প্রবলেমটা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। বলেন এটা সাবমিট দিয়ে এবার জাস্ট খালি এইটুকু চেঞ্জ আর কোনো চেঞ্জ নাই। দেখেন ইয়েস, এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে। সো আমি আসলে কি করেছিলাম? আমি মেইনলি হলো যে প্রবলেমটা পেয়েছিলাম, ওই প্রবলেমটা একটু নেটে সার্চ দিছি, ChatGPT কে জিজ্ঞেস করছি, এটাকে বিভিন্ন একটু ইউজ করে দেখলাম যে প্রবলেমটা মেইনলি হলো হচ্ছে যে এখানে আমার ডিফল্ট যে যা আছে সেটাই ইউজ করা উচিত স্পেসের জন্য। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আমি বারবার স্পেসটা ওখানে দিয়ে দিতাম, এটা আসলে অনেক সময় এই যে এই টাইপের কেসে প্রবলেম হতে পারে। যখন স্ট্রিংটার সাইজ অনেক বড় হয়, এখানে কি ১,০০০ টা নাম্বার, যদি প্রতিটা নাম্বারে ৫ টা করে ক্যারেক্টার থাকে তাহলে দেখছেন ৫ প্রায় লাখের উপরে প্রায় কোটিতে চলে যাবে। কোটিতে হলো ১,০০,০০০ ইন্টু যদি হলো ৫ টা থাকে তাহলে ৫ টা দিয়ে গুণ হবে আরকি। এতগুলা ক্যারেক্টার চলে যাবে। তো এতগুলা ক্যারেক্টারের জন্য মেইনলি এররটা হচ্ছিল। সো আমরা এই টাইপের এরর হলে একটু নেটে সার্চ দিব। আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। সো প্রবলেমটা খুব ইন্টারেস্টিং ছিল। আমরা আসলে মেইনলি শিখলাম কি, এই যে কিভাবে একটা অনেকগুলা ইনপুট নিতে হয়, যে স্ট্রিং ইনপুট নিতে হয়, তারপরে স্প্লিট করে সেটাকে লিস্ট কিভাবে বানাতে হয়। সেই লিস্টকে আবার ইন্টিজার ডায়নামিক্যালি যেভাবে কনভার্ট করতে হয়। আরো ইজিলি আরো এগুলা কনভার্ট করা যায়। বাট আমরা যেহেতু শিখছি এই লুপ পর্যন্ত এজন্য আমি লুপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা পরবর্তীতে আরো ইজিলি এক লাইনে এই পুরোটাকে এই পুরো ১, ২, ৩, ৪, ৫ লাইনকে এক লাইন কিভাবে করা যায় এটা আমরা পরবর্তীতে শিখব। তো আজ এই পর্যন্তই। প্রবলেমগুলো না পারলে অবশ্যই জানাবেন। আর বেশি আপনাদের ফ্রেন্ডদের সাথে এই কোর্সটাকে শেয়ার করেন, লাইক করেন এবং কমেন্ট করেন। থ্যাংক ইউ।